আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাতে যাচ্ছি দেশি মুরগির মাংস। তো আজকে আমি মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এখন আমি একটা গোটা রসুন আর আদা পেস্ট করে নেব। পেস্ট করে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এখন এখানে কাঁচা লঙ্কা বাটা দেব 1 চা চামচ, দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, জিরা, ধনের গুঁড়া এবং লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কয়েকটা পেঁয়াজ আর একটা গোটা আলু দেব কেটে। তো আজকে কিন্তু আমি গ্যাসে রান্না করতে যাচ্ছি না, আজকে আমি উনুনে রান্না করব। তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে যখন তেলটা গরম হয়ে আসবে আমি দিয়ে দেব তেজপাতা। এখন মাংসটাকে একটু ভালো করে মেখে নেব হাত দিয়ে এভাবে মশলার সাথে। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন আমি মাংসটা তেলের মধ্যে দিয়ে দেব। উনুনে যে কোনো রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে গ্যাসের থেকে। তো এখন এটাকে আমি মাংসটাকে ভালো করে চুলার মধ্যে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর আমি মাংসটাকে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মাংসর গায়ে পোড়া দাগ লেগে যেতে পারে। তাই এখন ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। জালটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি, জালটা বেশি কিন্তু দিলে তাহলে মাংসটা কিন্তু পোড়া দাগ লেগে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে কিন্তু। আবারও ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। 1 মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি মাংসটাকে নাড়াচাড়া করে নেব। মাংসটা কখন হবে বুঝতে হবে, যখন মাংসটা ফুটে উঠবে কষাতে কষাতে তখন বুঝতে হবে যে মাংসটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জলটা অ্যাড করব। দেশি মুরগির কিন্তু পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। একদম মাখা মাখা জল দেব। জলটা দেওয়ার পরে আমি কিন্তু 1 মিনিট এটাকে ঢাকা দিয়েছিলাম, জালটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। তো গরম মশলাটা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। মাংসটা পুরোপুরি হয়ে গেছে।